জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, ট্রাইব্যুনাল আজ যে মামলার রায়গুলো হবে সে মামলার আসামিরা কি হাজির আছেন? ধন্যবাদ মনিরা। আপনাকে শুরুতে একটু সংশোধন করতে চাই, আজকে কোনো মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে না। আজকে আদেশ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেটা হচ্ছে টিএফআই সেল অর্থাৎ র্যাবের যে কর্মকর্তারা, সাবেক এবং বর্তমান কর্মকর্তারা যারা গুম এবং নির্যাতনের মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ঠিক তাদেরই আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনার আমলে যে গুম নির্যাতনগুলো হয়েছিল, তারা সুবিধাবাদী, এক কথায় নিজেদের ক্ষমতা কক্ষিগত করতে এবং দীর্ঘস্থায়ী করতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংস্থার মাধ্যমে, এই গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে তারা কিন্তু নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছেন। যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের উপর ঠিক তাদেরকে ভিন্ন ভিন্ন সময়েই কিন্তু এই গুম করে নির্যাতন করা হয়েছে এবং হত্যা করার পর্যন্ত অভিযোগ আছে। এবং সেনা কর্মকর্তাদেরকে এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। একই সাথে রামপুরার যে ২৮ জনকে হত্যার যে অভিযোগ, সেই অভিযোগের কিন্তু আজকে শুনানি রয়েছে। তো মনিরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে প্রসিকিউশন থেকে কোনো তথ্য জানানো হলে আমি হয়তো নতুন কোনো তথ্য জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ হাসান আপনাকে।